সালামুন আলাইকুম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামুন আলা মানিত্তাবাআল হুদা ওয়া সালামুন আলা মুহাম্মাদিন আল্লাযী জাআ বিল কুরআনি মুহাইমিনা। বন্ধুগণ, আমরা এক অদ্ভুত সময় পার করছি। আমাদের ইমানের মানদণ্ড এখন লুকিয়ে গেছে বাহ্যিক সাজে। কে কত লম্বা দাড়ি রাখতে পারছে, কার মাথায় সাদা টুপি, কার জুব্বা গোড়ালি পর্যন্ত ছাড়িয়ে গেছে, গোড়ালি ছাড়িয়ে চলে গেছে। অথচ কোরআন খুললেই দেখবে আল্লাহ এই সব কিছুর দিকেই দৃষ্টি দেন না। তিনি আমাদের অন্তর দেখেন, তিনি তাকওয়া দেখেন। কোরআন স্পষ্ট ঘোষণা করছে, ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই যে সবচেয়ে তাকওয়া অবলম্বন করে। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাহলে প্রশ্ন করি, দাড়ি কি তাকওয়া, টুপি কি তাকওয়া, নাকি তাকওয়া হলো আল্লাহর প্রতি ভয় ও আনুগত্য, সত্য কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো? বন্ধুগণ, চলো আগে বুঝি ফরজ মানে কি। ফরজ মানে সেই দায়িত্ব যেটা সরাসরি আল্লাহ নির্দিষ্টভাবে আদেশ করেছেন, যা পবিত্র কোরআনে বিদ্যমান। যেমন সালাত, সিয়াম, হজ, জাকাত ইত্যাদি। এগুলো কোরআনে নাম ধরে ঘোষণা করা আছে। আর কোরআন বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বাদ ফাসসালনাল আয়াতি লিকাউমি ইয়াফকাহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি এই আয়াতগুলো স্পষ্ট ও বিশদভাবে বর্ণনা করেছি সেই সম্প্রদায়ের জন্য যারা বুঝতে চায়। সূরা আনাম আয়াত নাম্বার 57। যদি দাড়ি রাখা ফরজ হতো, যদি টুপি পরা ফরজ হতো, তবে কোরআনে স্পষ্টভাবে এর আদেশ থাকতো। কারণ ফরজ হলো মূল নির্দেশ, যা বাদ দিলে শাস্তি হয়। কিন্তু কোরআনে একটিও আয়াত নেই যেখানে আল্লাহ বলেছেন, হে মানুষ, দাড়ি রাখো আর মাথায় টুপি পরো। বন্ধুগণ, তাহলে দাড়ি কোথা থেকে এলো, টুপি কোথা থেকে এলো? ইতিহাসে ফিরে তাকাও। আরবের সংস্কৃতি ছিল গরম। মরুভূমি থেকে বাঁচার জন্য, মরুভূমির ধুলা থেকে বাঁচার জন্য মাথায় কাপড়ে ঢেকে রাখতো, যেটাকে আমরা টুপি বলে আজকে বুঝতেছি। পুরুষরা লম্বা কাপড় পরতো, কারণ ছোট কাপড় সেখানে ছিল না। আর দাড়ি রাখা ছিল স্বাভাবিক মানবীয় বৈশিষ্ট্য। সবাই দাড়ি রাখতো। এমনকি মুসলমান হওয়ার আগেও আরবরা দাড়ি রাখতো। ইহুদি, খ্রিস্টান, এমনকি হিন্দু ঋষিরাও দাড়ি রাখতো। তাই দাড়ি রাখা নতুন কোনো ইবাদত নয়, এটা ছিল তৎকালীন সাধারণ রীতি। আবু জাহেল, আবু সুফিয়ান এবং মক্কার কাফিররা সবাই দাড়ি রেখেছিল। এমনকি ফেরাউন, হামান, নমরুদ, তাদেরও দাড়ি ছিল। আসলে দাড়ি রাখা এটা সাধারণ মানুষের একটা ফিতরাত, একটা বৈশিষ্ট্য। কিন্তু আজ আমরা সেই রীতিকে ধর্মের আবশ্যিক অংশ বানিয়ে ফেলেছি। দাড়ি না রাখলে মুসলিমই না, এমন ফতোয়া আজকে শোনা যায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদের কি এমন শরীক আছে যারা তাদের জন্য ধর্মে এমন কিছু বিধান তৈরি করেছে যা আল্লাহ অনুমতি দেননি? সূরা আশ-শূরা আয়াত 21। বন্ধুগণ, স্পষ্ট বুঝতে হবে, নতুন ফরজ বানানোর অধিকার কারো নেই। আল্লাহ যা ফরজ করেননি, মানুষ সেটা ফরজ করলে তা বিদআত হয়ে যাবে। ফরজ ঘোষণা কেবল আল্লাহর হাতে, আর তা কোরআনে স্পষ্ট থাকে। বন্ধুগণ, টুপি নিয়েও একই কথা। টুপি ছিল তৎকালীন আরবের পোশাক। গরম থেকে মাথা বাঁচাতে কাপড় জড়ানো হতো। নবী তা পরতেন, কারণ তিনি সেই সমাজের মানুষ। দাড়ি ছিল তার রীতি, কিন্তু আসল ডাক ছিল জিহবা সংযত করা, সত্যবাদিতা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। আজ আমরা উল্টো, দাড়ি নিয়ে মারামারি করি, কিন্তু জিহ্বা দিয়ে গীবত করি। টুপি পরে নামাজ পড়ি, আবার মনে ঘৃণা পোষণ করি। দাড়ি লম্বা করি, আবার অন্যায় অবিচার করি। আর আমরা জিহবাকে সংযত না করে আমরা পাঞ্জাবির ঝুলকে বড় করি, অর্থাৎ জিহ্বা সংযত না করে জুব্বা বড় করি। বন্ধুগণ, কোরআন কোথায় স্পষ্ট করে বলেছে যে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। তুমি উপদেশ দাও, তোমার কাজ হলো উপদেশ দেওয়া, তুমি তাদের উপর কর্তৃত্বকারী নাও। সূরা গাশিয়া আয়াত 21-22। কিন্তু আজকের খতিবরা মিম্বরে বসে কর্তৃত্ব কায়েম করে বলে, আমার ফতোয়া মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। এ কেমন দিন? কে দিল এই অধিকার? বন্ধুগণ, ইতিহাস সাক্ষী, ইসলামের প্রথম যুগে মুসলিমরা বাহ্যিক রূপ নিয়ে যুদ্ধ করেনি, তারা লড়েছে সত্যের জন্য, ন্যায়ের জন্য। উমর রাদিয়াল্লাহু আনহু যখন বিজয় লাভ করলেন জেরুজালেমে, তার পোশাক ছিল পেঁচ কাটা, কোনো সোনার জুব্বা ছিল না, কোনো সাদা টুপি ছিল না। তাকওয়া ছিল তার শক্তি, আল্লাহর ভয় ছিল তার রূপ। বন্ধুগণ, আসুন আমরা প্রকৃত প্রশ্ন করি, দাড়ি রাখলে যদি ঈমান সম্পূর্ণ হতো, তবে আবু লাহাবও মুসলিম হতো, কারণ তারও দাড়ি ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরকেও বড় ঈমানদার ধরা হতো, তারও বড় দাড়ি ছিল। টুপি পরলে যদি জান্নাত মিলতো, তবে আবু জেহেলও জান্নাতে হতো, কারণ সেও আরবের রীতি মানত, মাথায় টুপি পরত। কোরআন বলছে, ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাকওয়ার পোশাকই উত্তম।
সূরা আরাফ আয়াত 26। তাহলে কেন আমরা বাহ্যিক কাপড়ের দিনকে বন্দী করব? বন্ধুগণ, আজ মুসলিম সমাজে বিভক্তি, দাড়িওয়ালা বনাম দাড়িবিহীন, টুপি পরা বনাম টুপিবিহীন, জুব্বাওয়ালা বনাম প্যান্টওয়ালা। যেখানে কোরআন ডাক দিছে ঐক্যের, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, আল্লাহ রশি দৃঢ়ভাবে আঁকড়ে ধরো সবাই মিলে এবং বিভক্ত হয়েও না। সূরা আল ইমরান আয়াত 103। আমরা উল্টো দল বেঁধে বিভাজন করেছি বাহ্যিক সাজ নিয়ে। কেউ বলে আমার দাড়ি বড়, আমি সুন্নাওয়ালা, আরেকজন বলে আমার জুব্বা সাদা, আমি হকওয়ালা। অথচ কোরআন বলছে তাকওয়া ছাড়া কিছুই গ্রহণযোগ্য নয়। বন্ধুগণ, আজ দরকার সত্য কথার, আজ দরকার বিদ্রোহের, না আল্লাহর বিরুদ্ধে না নবীর বিরুদ্ধে। বিদ্রোহ দরকার মিথ্যা ফতোয়ার বিরুদ্ধে, সংস্কৃতিকে ফরজ বানানোর বিরুদ্ধে। আমরা বলবো ফরজের অধিকার শুধু আল্লাহর, যা কোরআনে নেই তা ফরজ নয়। আমরা বলবো ফরজের অধিকার শুধু আল্লাহর, যা কোরআনে নেই তা ফরজ নয়। বন্ধুগণ, আমাদের জাগতে হবে। বাহ্যিক রূপ নিয়ে লড়াই নয়, আত্মাকে পরিশুদ্ধ করা দরকার। দাড়ি রাখতে চাও রাখো, টুপি পরতে চাও পরো, কিন্তু কাউকে বলো না তুই দাড়ি রাখিস না, তুই কাফের। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা নিজেদের পবিত্রতা প্রচার করো না, তিনি ভালো জানেন কে তাকওয়া অবলম্বনকারী। সূরা নাজাব আয়াত নাম্বার 32।